এভরিওয়ান, আজকে মহাশিবরাত্রি। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে হয়তো সবাই উপোস করছো, বাবার মাথায় জল ঢালছো, পুজো দিচ্ছ। এবছর যেহেতু আমাদের কালসজ, তোমরা তো সবাই জানো, তো এবছর আমাদের বাড়িতে কোনো পুজোও হচ্ছে না, আর কেউ উপোসও থাকছি না। কারণ যেহেতু পুজো দিতে পারবো না, মন্দিরেও যেতে পারবো না, তাই উপোসও থাকছি না আমরা। হ্যাঁ, যতক্ষণ না আমাদের বাড়ির মন্দিরে, মানে আমাদের বাড়িতে বাড়ির বাবাকে আমরা পুজো দিতেই পারি, আমরা বাড়ির বাবাকে আমরা জল ঢালতেই পারি, ততক্ষণ অবধি আমরা উপোস থাকবো। তো আজকে সেরকম কোনো কিছু প্ল্যান নেই। এবছর মনটা একটু খারাপ, অতুলনের একটু মন খারাপ, কারণ প্রতি বছর আসলে শিবরাত্রিতে পুজো করি, মন্দিরে যাই, বাবার মাথায় জল ঢালি, উপোস করি সারা দিনটা। তো এই জিনিসগুলো খুব এবছর মিস করব। তো যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে জীবনের নিয়মেই। তো আমরা বাড়ির বাবার মাথায় জল ঢালবো। আর আমি অনেক ছোটবেলা থেকেই শিবরাত্রির উপোসটা থাকি, যদিও তখন পুরোপুরি থাকতে পারতাম না, কারণ সকাল থেকে হয়তো বিকেল অবধি আছি, বিকেলে বাবার মাথায় জল ঢালার পরে খিদে পেয়ে গেল, তো তখন খেয়ে নিয়েছি। কিন্তু এই বিয়ের কয়েক বছর আগে থেকে আমি শিবরাত্রির উপোসটা করি। তো ফার্স্ট বছর অতুলনের সাথে ছিলাম তখন আমরা দুজনে উপোস করে পুজো দিয়েছিলাম। তারপর আমাদের জীবনে কি ঘটবে না ঘটবে সব হয়তো ভগবান আগে থেকেই ডিসাইড করে রাখেন। তো আজকের এই বছর যে আমাদের শিবরাত্রির উপোস থাকা হবে না, পুজো দেওয়া হবে না, সব কিছু হয়তো আগে থেকেই ভগবান ডিসাইড করে রেখেছিলেন। তা না হলে এবছর আমি পুজো হলেও হয়তো উপোস থাকতে পারতাম না, কারণ জুনিয়র আছে বলে কথা, আর জুনিয়রকে সাথে নিয়ে তো উপোস থাকতেই পারতাম না, কারণ প্রেগনেন্সিতে তো পেট খালি রাখা যায় না। তো সব কিছু মিলিয়ে এবছর কিছুই হচ্ছে না। তো হোপসো পরের বছর জুনিয়রকে সাথে নিয়ে সব কিছু ভালোই হবে, আর সব কিছু ভালো মতোই হবে, সেটাই বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করছি। আর আজকে সেভাবে ব্লগ কিছুই করব না, কারণ প্রতিদিন তো এক নিয়মে ব্লগ করি। তো আজকে কি করছি না করছি সেসব কিছুই দেখাবো না। আজকে যাব আমরা বারাসাতের সোমতীর্থ মন্দিরে। তো নবপল্লীতে এই মন্দিরটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে, কারণ ওখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ দারুণ। তো আজকে শিব মন্দিরে আমরা হয়তো মন্দিরে প্রবেশ করতে পারবো না, কিন্তু বাবাকে তো দর্শন করতেই পারবো। তাই আমরা যাবো বারাসাত সোমতীর্থ মন্দিরে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাব। তো আজকে দেখাবো আমরা বারাসাতের সোমতীর্থ মন্দির, এই মহাশিবরাত্রিতে বাবা কিভাবে সেজে উঠেছেন ওখানে। আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবাকে সুন্দর করে স্নান করিয়ে একদম সবকিছু করেছি, খুব শান্তি লাগছে। অ্যাটলিস্ট ঘরে তো করতে পেরেছি, আর পুজো বাবাটাও সুন্দর করে দেখছে বাবাকে কতটা সুন্দর লাগছে। তো আমরা এখন রেডি হয়ে আমরা এখন বেরোবো, যাব হচ্ছে বারাসাত সোমতীর্থ মন্দিরে। চলে এসছি আমরা বারাসাত সোমতীর্থ মন্দিরে। প্রচুর কষ্ট করে ঢুকেছি আজকে, কারণ এত লোক হয়ে গেছিলো, সব দিকে রাস্তা প্রায় বন্ধ। তো আমরা একদম পেছনের রাস্তা দিয়ে এসছি, আর দেখতেই পাচ্ছ বাবা মহাদেবকে কি সুন্দর লাগছে, আর অসম্ভব সুন্দর লাইটিং করেছে ওরা। মন্দিরটাও খুব সুন্দর করে সেজে উঠেছে, আর প্রচুর লোকের ভিড়, সবাই উপোস থেকে বাবার জন্যে পুজো দিচ্ছে, বাবার মাথায় জল ঢালছে। তো প্রচণ্ড লাইন, এবছর পুজো দিতে পারছি না, কি আর করা যাবে, প্রচুর লোক আর প্রচুর লাইন হয়েছে। भवानी सहितं नमामि, भवं भवानी सहितं नमामि।